নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে এক জায়গায় যাব, দেখবেন আপনারা সাথে থাকবেন। কোথায় যাচ্ছি দেখলে বুঝতে পারবেন, আর অনেক কিছু দেখাবো আপনাদের, সঙ্গে থাকবেন অবশ্যই। নামা বাজার এসে গেলাম, কিছু কেনাকাটা করব। টমেটোগুলো খুবই সুন্দর, তার সাথে ফুলকপি। রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখেন অটো আর অটো, পাড়া দেওয়ার জায়গা মাত্র নাই, খুবই ভিড় ছিল। তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, নামা বাজারের চারোসারটা একটু দেখাই, চারোদিক। তো আমি আর আমার দেবর দুজনে গেলাম। আর এখানে হচ্ছে সরিষার তেল ভাঙায়, সরিষা ভেঙে সরিষার তেল তৈরি করে, এটা হচ্ছে মেশিন। এখান থেকে অরিজিনাল সরিষার তেল আমরা নিয়ে আসি। তো দেখেন এই যে মেশিনের দ্বারা তৈরি হয়। আর এখানে সবজি বাজার, তার সাথে হচ্ছে মুদি বাজার, সব একসাথে। কাঁচা বাজারগুলো দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি তেমন একটা বাজারে যাই না বললেই চলে, যে যাওয়াই হয় না একদম, যেটা সত্যি কথা। খুব কম, হয়তো কয়েক 6 মাস পর, যদি বছর পর একবার এই যে গেলাম, এরকম। তো আমার তো খুবই ভালো লেগেছে চারদিক দেখে। এখানে আবার শসা, তো হেঁটে তো প্রচুর ভিতরে যেতে হয়। এখানে আবার মুদি বাজার, তার সাথে হচ্ছে কাঁচা বাজার, তরতাজা সবজি। আর শীতের টমেটোটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর অরিজিনাল টমেটো পাওয়া যায় এই সময়টা, দারুণ। সবজি বাজারে ভরা পুরো। তো দেখুন কত রকমের বাজার। এখানে আবার লেবু, সবাই কেউ বসে আছে, কেউ আবার দোকান দিয়ে বসেছে। ফুলকপি, গাজর, পেঁপে, মিষ্টি আলু, কত রকমের সবজি। আর এখন শীতে আরও একটা জিনিস পাওয়া যায়, মটরশুঁটি। তো এখানে বড়ই দেখছিলাম, টক বড়িটা খুঁজছিলাম যে টক বড়ি পাই নাকি। টক বড়িটা আমার কাছে সেই লাগে খেতে। তো এখানে টক বড়ি ছিল না, এটা হচ্ছে মিষ্টি বড়ই। মিষ্টি বড়ইটা অত ভালো লাগে না, টক বড়িটা খেতে ইচ্ছে করছিল, যে বাড়িতে গিয়ে ছেঁচে তারপর ভর্তা বানিয়ে খাবো। দারুণ লাগে টক বড়ি মাখা খেতে। তো এই তো দেখুন যাচ্ছি আমি। এখানে আবার আদা দেখা হচ্ছিল। এখানে কত রকমের বাজার, তাই না? খুবই ভালো লাগলো বাজারটা দেখে, আমার কাছে তো দারুণ লেগেছিল। দেখুন দেখেন কত কালারিং, দেখতে কিন্তু খুবই সুন্দর। তার সাথে হচ্ছে ডাল, এখানে সব মশলাও আছে, জিরা। আধা কেজি নাও। এখানে ধনিয়া, মৌরি, পাঁচফোড়ন, কালো জিরে, সব কিছু আছে এখানে। এখানে পাস্তা, ম্যাকারনি, ওটাও দিও। অনেকগুলো তো দেখেন আমরা এখন চিপস নিতেছি। ভালো লাগে এগুলোই, দেখতেও সুন্দর লাগে, তেলে ভাজলে খেতেও ভালো লাগে। দেখেন লবণ, খোলা লবণ প্যাকেট করে বিক্রি করে, দেখছেন ওই যে পোটলায় করে রাখা আছে। এটা হচ্ছে বড় বাজার, নামা বাজার। এখানে সব কিছু পাওয়া যায়। আমরা বিয়ে শাদী যত রকমের অনুষ্ঠান আছে নাকি, আর যত রকমের অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে এখান থেকে আমরা বাজার করি। মানে এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই, সব কিছুই পাওয়া যায়। আর এখানকার বেশি ভালো হচ্ছে সরিষার তেল, সেইটা তো আপনাদের দেখাইলাম। বন্ধুরা, গতকালকে তো সরস্বতী পুজো, যার জন্য এখানে অনেক সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর আনা হয়েছে। সবাই নিয়ে যাবে যার যার বাড়িতে। সব ঠাকুরগুলি একই রকমেরই দেখতে, একই হাতেই গড়া হয়তো। আর এদিকে দেখেন কত সুন্দর প্রতিমা, তাই না? আর এইটা দেখে তো, এই সরস্বতী ঠাকুর দেখে আমার তো মন কেড়ে নিয়েছে, খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। নামা বাজার পঞ্চবটি আশ্রম এটা। তো
এখানেই প্রত্যেক বছর কীর্তন হয় সরস্বতী পূজার পরের দিন থেকে। তো এরকম এই বছরও হয়েছে। তো দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, আরও সুন্দর করে সাজানো হবে, কেবল তো শুরু মাত্র। এখানে কীর্তন হয়, আমরা খুবই আনন্দ পাই এখানে এসে। মুড়ি কিনতে এসে পড়েছি, মুড়ি লাগবে আর চিড়া। সরস্বতী পূজার দিন তো আমরা মুড়ি, চিড়া, দই, খই দিয়ে মেখে খাই। এটা বলতে গেলে আমাদের একটা নিয়ম বা রীতি। সরস্বতী পূজা আর অঞ্জলি নেওয়া শেষে বাসায় এসে এটা মেখে খাই আমরা সবাই। তার জন্য চিড়া আর খই নিব। খইটা আমাদের এখানে পাওয়া যায় না, যার জন্য নামা বাজার যেতে হয়। তো নিয়ে আসলাম। বাজার তো করা কমপ্লিট, এখন রওনা দিয়ে দিলাম। অটোতে উঠে গেছি বাসার উদ্দেশ্যে। তো এই তো আমার দেওর আর আমি দুইজনে গিয়েছিলাম বাজারে। বাজার করা কমপ্লিট। বন্ধুরা, বাজার থেকে তো মাত্র বাসায় আসলাম। দেখেন কি বাজার আনা হয়েছে আজকে। ঠাকুর পূজার জন্য নকুল বাতাস আনা হয়েছে, তার সাথে চিপস, তেলে ভেজে খেতে হবে। আর এখানে টমেটোগুলো দেখছেন কত সুন্দর। আর এখানে জিরা আনা হয়েছে একসাথে অনেকগুলো। এটা হচ্ছে কাঁচামরিচ আনা হয়েছে, তার সাথে হচ্ছে বেদানা। আর এখানে হচ্ছে সরস্বতী পুজোর জন্য খই আর হচ্ছে চিড়া। এগুলি হচ্ছে আমরা দই দিয়ে মেখে খাই পূজা শেষে। আজকের বাজার এই পর্যন্তই। আর একটা কাজের জন্য গিয়েছিলাম, সেটাও করে আসলাম, সব একসাথেই শেষ। তো পরে অন্য দেখাবো আপনাদের। আপনার সাথে থাকুন, সবাই সাথে থাকুন। বড়ই দেখেছিলাম। বন্ধুরা, তো দেখলেনই তো, আমাকে দেখলে কি বোঝা যায় আমি কোথাও গিয়েছিলাম? হ্যাঁ, আমি কোথাও গিয়েছিলাম, সরস্বতী পূজায় গিয়েছিলাম। সরস্বতী পূজা থেকে কেবল আসলাম। তো দেখেন এই যে যজ্ঞের ফোঁটা দেওয়া কপালে। আর সরস্বতী পূজা যে গিয়েছিলাম তখনকার মুহূর্তগুলো আমার মানে ভিডিও করতে মনে নাই। তো অবশ্য যতটুকু করছে অতটুকুই দিয়ে দিব, দেখতে পারবেন আপনারা। তো সঙ্গে থাকুন। আর আগের দিন কি করলাম সেটা তো দেখলেনি। তো বন্ধুরা দেখেন আজকে কোথায় গিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সরস্বতী পূজার অঞ্জলি নিতে। সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার ছোট কাকি শাশুড়ি মা, এটা আমার দেওর। আমরা সবাই একসাথে যাচ্ছি। আর ছেলে দুইটা আগে চলে গেছে, সবাই যাচ্ছি আমরা। তো সাথে থাকুন। এই তো আমার ছোট কাকি শাশুড়ি মা এসেছে বাসায়। আমরা একসাথে পুজোতে গিয়েছিলাম। তো যজ্ঞের ফোঁটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর আমি তো কাপড় চোপড় চেঞ্জ করছি, যে আমার যা বসে আছে। আর এই যে আমার শাশুড়ি মা কেবল রান্না করলো, রান্না করে এই উঠলো। আর এই হচ্ছে ওই যে আমাদের টুলটুলি সোনা, ও এখন স্নান করবে। আমি এখন স্নান করাবো ওকে। তো দেখেন জলের কাছে যে আগেই বসে আছে সে। মা আজকে কী রান্না করলো তাহলে দেখে নেন। আজকে নিরামিষ রান্না করা হয়েছে বাসায়। আজকে নিরামিষ রান্না দেখেন, আলুর দম মা রান্না করছে। আমরা তো গিয়েছিলাম পূজা মণ্ডপে। আর এখানে হচ্ছে মসুরির ডাল মিষ্টি কুমড়ো দিয়ে। আর এটা হচ্ছে করলা ভাজা। আমরা তো পূজা মণ্ডপে আজকে খিচুড়ি ভোগ খেয়েছি। খিচুড়ি প্রসাদটা আজকে অনেক মজা ছিল, দারুণ হয়েছিল খেতে, উপভোগ করেছি অনেক। তো বন্ধুরা, খাবার দাবার খেয়ে তো চলে আসলাম ছাদে। ভাবছিলাম কাপড় চোপড়গুলো নিব। তো দেখলাম যে চুলগুলো ভেজা আছে, সকালবেলা স্নান করে গেছি, শ্যাম্পু করেছিলাম। তাই ভাবলাম যে একটু ছাদে বসে রোদ্দুরে বসে চুলগুলো শুকিয়ে তারপর একবারে যাব। তো এখনও কাপড় চোপড়গুলি মেলা আছে, এখন এই সবগুলি নিব, নিয়ে তারপরে যাব নিচে। তো চুলগুলোকে তো বেঁধে নিয়েছি, এখন কাপড় চোপড়গুলি সব উঠাবো আমি। এই যে চাদর ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আজকে খুব সুন্দর রোদ ছিল, খুব সুন্দর শুকিয়ে গেছে। আর এপাশে কাপড়গুলো রয়েছে, সেগুলো উঠাবো। বিকেলের পরিবেশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? খুব সুন্দর একটা স্তব্ধ। আর এখানে বাড়িঘরের কাজ চলছে, যার জন্য হচ্ছে এত আওয়াজ হয়।
খুব সুন্দর আমের মুকুলে ভরে গেছে, দারুণ লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আর আপনারা যেই ভিডিওটি দেখেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন তাহলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।